হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু এই অনেক কিছু করার মধ্যে আপনাকে এটা ডিসাইড করতে হবে যে একটা দিনে আপনি কি কি কাজ করতে চান। আর আপনি যদি সব থেকে প্রোডাক্টিভ এবং ভালো আউটপুট পেতে চান, তাহলে আপনাকে একটা রুটিন ফলো করতে হবে। অর্থাৎ আপনি আজকের দিনে কি কি কাজ করবেন সেটা যদি প্ল্যানিং না করেন, তাহলে আপনি চেয়েও অনেক বেশি কাজ করতে পারবেন না। তার কারণ আপনার মন আপনাকে সবসময় এমন কিছু কাজে ব্যস্ত রাখে যে আপনি সেখান থেকে টাইম বার করতে পারেন না। দিনের শেষে আপনি এটা হতাশা করেন যে কিভাবে পুরো দিনটা শেষ হয়ে গেল। তাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, সত্যি যদি আপনি অনেক বেশি কাজ করতে চান, তাহলে আপনাকে একটা রুটিন ফলো করতে হবে এবং সেই রুটিন অনুযায়ী কাজ করতে হবে। যখন আপনি আপনার মাইন্ডকে প্রপার ডাইরেকশন দেবেন, তখন সে তার নিজের মতো করে একটার পর একটা কাজ করতে থাকবে। সে জায়গায় আপনি যদি কোনো ধরনের পরিকল্পনা না করেন যে পুরো দিনটাকে আপনি কিভাবে কাজের মাধ্যমে আবদ্ধ রাখবেন, সেক্ষেত্রে আপনার কাছে অনেক সময় থাকবে, যে সময়গুলো আপনার মন আপনাকে অন্য কিছু কাজ করার জন্য বাধ্য করবে, যেগুলো হয়তো আপনার জীবনে কোনো ধরনের অবদান রাখবে না। যে সময় ফালতু নষ্ট হবে, সেই দিকে আপনার মন আপনাকে নিয়ে যায়। তাই আপনাকে সচেতন হতে হবে। দিনটাকে কিভাবে আপনি শেষ করবেন তার পরিকল্পনা দিনের শুরুর পূর্বে করে নিতে হবে। তবেই আপনি প্রকৃতভাবে আপনার দিনটাকে প্রোডাক্টিভ রাখতে পারেন। চলুন আমি আমার গল্প দিয়ে শুরু করি। দেখুন, আমি প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ করার চেষ্টা করি। এরপর আমার যে কাজ সেটা হচ্ছে, আমার একটা শপ আছে, সেখানে আমাকে যেতে হবে। তারপর আমি কিছুটা সময় ধরে কি কন্টেন্ট তৈরি করব সেটা নিয়ে একটু পর্যালোচনা করি। এভাবে আমি আমার পুরো দিনটাকে প্ল্যানিং করি যে কিভাবে আমি আমার সারা দিনটাকে প্রোডাক্টিভ রাখতে পারব। আর এই প্রোডাক্টিভ রাখার জন্য আপনার পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এর জন্য আমি আপনাদের সুবিধার্থে একটা 30 দিনের পিডিএফ কপি তৈরি করেছি, যেটা আপনি দিনের শুরুতে প্রত্যেকটা কাজের জন্য টাইমিং এবং প্ল্যানিং করবেন এবং সেই প্ল্যানিং অনুযায়ী প্রতিটা দিন কাজ করুন। তাহলে দেখবেন আপনি এক মাসে আপনার কোথায় কতটা সময় ওয়েস্ট হয়েছে, আপনি কি লক্ষ্য অ্যাচিভ করেছেন, আপনার সমস্ত বৃত্তান্ত এই 30 দিনে আপনি বুঝে উঠতে পারবেন। আর সেই অনুযায়ী আপনি যদি আপনার মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে জীবনে উন্নতির পথে অনেকটাই এগিয়ে যাবেন। দেখুন, আপনি যখন আপনার লক্ষ্যের দিকে এগোচ্ছেন কি এগোচ্ছেন না, সেটা যদি আপনার কাছে লিখিত কোনো প্রুফ না থাকে, তার রেজাল্ট যদি আপনি না পান, তাহলে দেখবেন আপনার মাইন্ড সেভাবে কাজ করবে না। যখন আপনি আপনার কাছে প্রুফ রাখছেন, পুরো এক মাস প্রতিদিন কোথায় কি কাজ করেছেন, কতটা সময় ব্যয় করেছেন, সমস্ত হিসেব যখন আপনার কাছে থাকবে, তখন মাসের শেষে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি যে লক্ষ্য স্থির করেছেন এবং আপনার দিনগুলো কিভাবে কাটিয়েছেন, সেগুলো থেকে ডিসাইড করতে পারবেন যে হ্যাঁ, আপনি কতটা সামনের দিকে এগিয়েছেন না কতটা পিছিয়েছেন। তাই তাই আপনারা আমার দেওয়া পিডিএফ কপি ফলো করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে এটা তৈরি করতে পারেন। দেখুন, জীবনে উন্নতি করতে গেলে আপনাকে বাকি মানুষের থেকে একটু আলাদাভাবে চলতে হবে, তবেই আপনি সফলতা অর্জন করবেন। না হলে তো জীবনে সফাই না হলে জীবনে সফা না হলে জীবনে সবাই সফলতার শিখরে পৌঁছে যেত। কেন কিছু মানুষ
সেই সফলতা অ্যাচিভ করতে পারে যেটা সে চেয়ে থাকে। তার কারণ সে বাকিদের থেকে নিজেকে আলাদা করেছে এবং তার যাত্রাপথকে সে নিজেই পরিকল্পনা করেছে এবং সেই যাত্রাপথে সে নিজেই চলেছে, তাই সে সফলতা অর্জন করেছে। আর এই পুরো জিনিসের পেছনে রয়েছে আমাদের ডেলি রুটিন। দেখুন, আমরা প্রত্যেকে গোল তো স্থির করে নিই, কিন্তু সেই গোলে পৌঁছানোর জন্য প্রতিটা দিনকে কিভাবে প্ল্যানিং করে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা প্ল্যানিং করি না। আর তার জন্য এই পিডিএফ কপিটা আপনি ডাউনলোড করুন, আপনি আপনার নোটপ্যাড অথবা সব থেকে ভালো হয় প্রিন্ট আউট কপি নিয়ে নিন এবং প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের পরিকল্পনা লিখে নিন। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী 30 দিন চলুন এবং দেখুন যে আপনার জীবনে কোনো প্রভাব আসছে কিনা। আপনি অনেক কিছু ট্রাই করে দেখেছেন, এটাও একবার ট্রাই করে দেখুন। দেখুন আপনার জীবনে কোনো মূল্য বা অবদান রাখছে কিনা। যদি এই ভিডিও দেখার পর আপনি এটা প্র্যাকটিস করে আপনার জীবনে কোনো প্রভাব ফেলে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আরো বেটার তৈরি করা। তার কারণ আপনি এখন যে পর্যায়ে রয়েছেন সেখানে আপনি সুখী নেই, তাই আপনি আমার এই ভিডিওটা দেখছেন। আর আমার দায়িত্ব সেই জায়গা থেকে আপনাকে বের করে আনা। তো বন্ধুরা, পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন আমাদের একটা ডেইলি রুটিন তৈরি করতে হবে, কিভাবে আমরা সেই দিনটাকে কাটাবো সেই ব্যাপারে। আর সেই অনুযায়ী পুরো দিনটাকে পরিকল্পনা করে চলতে হবে। হ্যাঁ, এতে অনেকে বলতে পারে যে আমরা কি তাহলে রোবট হয়ে যাব? না বন্ধুরা, আপনি রোবট হবেন না। আপনি ডিসিপ্লিনের সঙ্গে এটা শিখবেন যে কিভাবে জীবনে চলতে হয়। আর এই চলার পদ্ধতি আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেবে এবং আপনি জীবনে যে জিনিসগুলো এতদিন ধরে অ্যাচিভ করতে চেয়েছিলেন সেই জিনিসগুলো যাতে অ্যাচিভ করতে পারেন তার রাস্তা তৈরি করে দেবে। দেখুন, ভিডিওটা দেখা আর এক জিনিস আর জীবনে এটাকে মেনে চলা আর এক জিনিস। তাই এটা মাথায় রাখবেন, যদি আপনি আপনার দিনকে অনেক বেটার এবং ভালো প্রোডাক্টিভ ভাবে কাটাতে চান, তাহলে অবশ্যই এটা করে দেখতে পারেন। যত ধনী ব্যক্তিরা রয়েছেন আপনি দেখবেন তাদের জীবন কাহিনীতে যে তারা প্রতিদিন কিভাবে প্ল্যানিং এর মাধ্যমে চলে। তা না হলে একজন ব্যক্তির অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো ব্যবসা চালানো কি সম্ভব, যেখানে আমরা একটা কাজ করতেই হাঁপিয়ে উঠি। তাই আমাদের জীবনেও প্রত্যেকে একটা ডেইলি রুটিনের প্রয়োজন আছে, যে রুটিন অনুযায়ী যদি আমরা চলতে থাকি তাহলে অবশ্যই আমরা জীবনের সেই শিখরে পৌঁছাবো যেখানে বেশিরভাগ মানুষ পৌঁছাতে পারে না। ভাবুন না, আপনি যখন পড়াশোনা করতেন তখন আপনার পড়াশোনার একটা রুটিন থাকতো, কোন সময় কি করবেন। ঠিক তেমনি ভাবে আপনার পুরো দিনটাতেও যদি একটা রুটিন থাকে, কোন সময় কি কাজ করবেন, তাহলে আপনার ফালতু সময় কিন্তু ওয়েস্ট হবে না। তাই আমাদের প্রত্যেকের জীবনে এটা থাকা দরকার, যদি সত্যি আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে চান। তা না হলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন বা এই কাজগুলো করতে নাও পারেন। আর যদি আপনি সত্যি আপনার জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে ফলো করে দেখুন কি পরিবর্তন আসে। বন্ধুরা, আমিও শুরুতে এটা অনেকবার ট্রাই করেছি, কিন্তু কয়েকদিন পর ছেড়ে দিয়েছি। তাই আমি চাই আপনারাও এই ভুলটা যেন না করেন। আপনারা এটাকে কন্টিনিউ 1 মাস করে দেখুন, আপনার যত রকমের সমস্যা আসুক না কেন, তারপর এর ফলাফলটা আপনি কমেন্টে লিখে জানাবেন। আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।